বস্তুর বিষয়ে আপনি নাই জানেন, তার প্রতি মনে ভাব, ভক্তি, প্রেম কি করে উৎপন্ন হতে পারে? তার জন্যেই প্রথমে মাহাত্ম্য জানতে হবে। এই ভাগবতের মাহাত্ম্য 6টি অধ্যায়ের মধ্যে বর্ণন করা হয়েছে। আর এই 6টি অধ্যায় পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। আসুন আমরা সবাই মিলে শ্রীমদ্ ভাগবতের মহত্বের প্রথম শ্লোক শ্রবণ করব। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোর করে। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক মহত্বের। সচ্চিদানন্দ রূপায় विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। सच्चिदानंद रूपाय, এখানে সর্বপ্রথম ভগবানের 3টি স্বরূপের বর্ণন করা হয়েছে। 3টি স্বরূপ কি কি? সৎ, চিৎ আর তৃতীয় হলো আনন্দ। এখানে সৎ শব্দের অর্থ কি? সৎ শব্দের অর্থ হলো সত্য। সর্বপ্রথম সত্য স্বরূপ ভগবানের বর্ণন করা হয়েছে। আর দ্বিতীয় স্বরূপ ভগবানের কি বলেছেন? চিৎ। চিৎ শব্দের অর্থ কি? প্রকাশ। কোন প্রকাশ? এই লাইটের প্রকাশ, লাইটের আলো বলছেন না, এখানে সেই প্রকাশের কথা বলা হয়েছে, সেই যেই আলোর কথা বলা হয়েছে, যার আলোতে এই সমস্ত জগৎ আলোকিত হয়ে রয়েছে। সেই আলো, সেই প্রকাশ স্বরূপ ভগবানের এখানে বন্দন করা হয়েছে। আর তৃতীয় স্বরূপ ভগবানের কি বলছেন? আনন্দ। কোন আনন্দ? বলছেন এইখানে সেই আনন্দর কথা বলা হয়েছে, যেই আনন্দ ভগবানের শ্রীচরণে আজ থেকে 100 বছর পূর্বে যেরকম ছিল, আজ যেরকম আছে, আর আজ থেকে 100 বছর পরেও ঠিক সেরকমই থাকে। সেই চিদানন্দ, সেই পরমানন্দর কথা এখানে বলা হয়েছে। বলছেন না, আনন্দ হি আনন্দ বরস রহা হ্যায় ভগবান তেরি চরণ। বাস্তবিক আনন্দ তো ভগবানের শ্রীচরণেই আছে। আহা, খুব সুন্দর ভাব। आनंद ही आनंद बरस रहा भगवान तुम्हारे चरणों में। आनंद ही आनंद बरस रहा भगवान तुम्हारे चरणों में। आनंद ही आनंद मेरा है भगवान तुम्हारे चरणों में। भगवान तुम्हारे चरणों में, भगवान